একে তো বর্ষাকাল, তার উপরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি তো হবেই, সে যাই হোক। আমি একজন পেশায় চিকিৎসক। আমি গত 1 মাস আগে এক নতুন গ্রামে এসেছি। আমার জীবিকা একটু মন্দা চলছে, খুব একটা ভালো না, কিন্তু এখানকার লোকজন খুবই ভদ্র এবং আমায় খুব সম্মান ও আদর আপ্যায়ন করে। আমার মনে হয় না যে এই মানুষগুলো আমার খুব একটা অপরিচিত, তাদের কাছ থেকে আত্মীয়তার অনুভূতিও আসে। যাই হোক না কেন, আজ আমি রাতে খাবার খাওয়া শেষ করে যেই না শুতে যাব, হঠাৎ আমার ফোনের ঘন্টা বেজে উঠল এবং আমি একটু অবাক হয়ে গেলাম। কারণ আমি সারাদিন আমার ডিসপেন্সারিতে বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম প্রায়, কারণ সারাদিনে কোনো রোগী আজ আসেনি। কিন্তু এত রাতে কে আর বা কারা ফোন করলো আমি জানি না। আমি ফোনটা তুলে নিলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কে? আমার নাম বসুধা। ও আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে ফোন করেছো? কি হয়েছে সেটা আমায় বলো। ডাক্তারবাবু, আমার দাদু খুব অসুস্থ। দয়া করে যদি আপনি আসেন আর দাদুকে একটু দেখে যান, তাহলে হয়তো আমার দাদু দেখে যাবেন। তিনি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ঠিক আছে, ঠিক আছে, আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব। তুমি বলো কোথায় যেতে হবে। আমি আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। ও ঠিক আছে, আমাকে 5 মিনিট সময় দাও, আমি তৈরি হয়ে আসছি। আমি বাইরে এসেই একটা ছোট্ট মেয়েকে দেখতে পেলাম। ডাক্তারবাবু, দয়া করে এদিকে আসুন। বসুধা আমাকে তার বাড়ির পথ দেখিয়ে হাঁটতে শুরু করলো এবং আমি তার পিছন পিছন গেলাম। হঠাৎ আমার মনে পড়লো আজ বৃষ্টি হচ্ছে, কিন্তু মনে হচ্ছিল যেন কয়েকদিন ধরে বৃষ্টিই হয়নি। কিন্তু আবহাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, যেটা আমার খুব ভালো অনুভব করছিলাম। ধীরে ধীরে সে আমাকে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগলো। তুমি আমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছ? রাতে কি জঙ্গলের পথ নিরাপদ থাকবে? চিন্তা করবেন না, এই পথ বেশ নিরাপদ। আমি 10 বছর ধরে আমার দাদুর সাথে থাকি। যখন আমি খুব ছোট ছিলাম, আর তখন থেকে এই রাস্তায় চলাফেরা করি। তোমার দাদুর কি হয়েছে? তুমি আমাকে কিছু তো বলোনি। তিনি গত 6-7 দিন ধরে খুব অসুস্থ। তার জ্বর, আর আজ সন্ধ্যা থেকে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে তুমি ওনাকে আগে আমার কাছে আনলে না কেন? আজ তো আমি আমার ডিসপেন্সারিতে বসেই ছিলাম, একজনও রোগী আসেনি। সারাদিন বৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে কাটিয়েছি। আপনার কাছে আসার মতন আমার টাকা পয়সা ছিল না। এটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি খুব দুঃখ পেয়েছিলাম এবং একটু রেগেও গেছিলাম। আমি তাকে বললাম, যাই হোক না কেন, তুমি যেভাবেই হোক ওনাকে আমার কাছে আনতে পারতে এবং তুমি তোমার সমস্যার কথা একবার বলতে পারতে। হ্যাঁ, এটা ঠিক যে এটা আমার পেশা, কিন্তু এটাও ঠিক যে আমাদেরও মানবতা বোধ আছে। হ্যাঁ, আমাদের কাছে টাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই সব কিছু নয়, কারণ সমাজের স্বাস্থ্যের দায়িত্ব আমাদের। ডাক্তারবাবু, আমি সত্যি বড় ভুল করেছি। আপনার মতন একজন মহান ব্যক্তিকে বুঝতে আমার ভুল হয়েছে। আমি জানতাম না যে আপনি এত দয়ালু। না,
শুধু আমি কেন, পৃথিবীর সব ডাক্তারবাবুই দয়ালু। তোমার আমার কাছে আসা উচিত ছিল, অথবা অন্য কোনো ডাক্তারের তোমার সমস্যা জানানো উচিত ছিল বসুধা। অন্য কোনো ডাক্তার? আপনি কি বলতে চাইছেন? গত 2 বছর ধরে এই গ্রামে কোনো ডাক্তার ছিল না। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আমাদের সামনে একজন ডাকাত এসে হাজির। কোথায় যাচ্ছিস? দয়া করে আমাকে যেতে দাও। আমি ছোট্ট মেয়েটার সাথে যাচ্ছি, তার দাদু খুব অসুস্থ। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু ছোট মেয়েটা কোথায়? কেন, তুমি কি দেখতে পাচ্ছ না? সে আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমায় কি তোমার বোকা মনে হচ্ছে? আমি বুঝতে পারছি না তুমি কেন দেখতে পাচ্ছ না। তুমি যদি আগামীকাল আমার ডিসপেন্সারিতে আসো, আমি তোমার চোখ পরীক্ষা করে দেখব। তুমি আবার মজা করছো, মনে হচ্ছে তুমি মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত। না, আমি সিরিয়াসলি বলছি। আরে, আমি মজা করছি না। তুমি কি সত্যি দেখতে পাচ্ছ না এই মেয়েটিকে? আমি তারপর বসুধার দিকে পিছন ফিরে তাকালাম এবং তাকে বললাম, বসুধা, আমি বুঝতে পারছি না, সে বলছে সে তোমায় দেখতে পাচ্ছে না। বসুধা তার মুখে আঙুল রেখে আমাকে চুপ থাকতে ইঙ্গিত করলো। আমি বুঝতে পারছিলাম না কি করব। হয়তো ছোট মেয়েটা ভয় পেয়ে গেছিল। তখন আমি ভাবলাম, আমাকে কিছু একটা করতে হবে, পরিণতি যাই হোক না কেন। তারপর আমি ডাকাতকে বললাম, ঠিক আছে ঠিক আছে, তুমি কি চাও? আমার কাছে এই ব্যাগটা আছে এবং ব্যাগের ভেতর কিছু চিকিৎসার সরঞ্জাম ও কিছু ওষুধও আছে, এবং আমার পকেটে প্রায় 200 টাকা আছে। আরে, এই 200 টাকা দিয়ে আমি কি করব? তুমি কি নিজেকে চালাক মনে করছো? এরপর সে আমাকে হত্যা করার জন্য তরবারি বার করলো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল এখানেই আমার জীবনটা হারাতে হবে, আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু হঠাৎ আকাশের বিদ্যুৎ চমকাতে শুরু করলো, আর সেই সময় আমি দেখলাম একটা বিদ্যুতের ঝলক যেন আমার পাশ দিয়ে ছুটে গিয়ে ডাকাতটাকে আঘাত করলো। তারপর ডাকাতটি মাটিতে লুটিয়ে পড়ে গেল। আমি ভয়ে ভয়ে তার কাছে গেলাম এবং তাকে স্পর্শ করে বুঝতে পারলাম সে আর জীবিত নেই। আমি বুঝতে পারিনি কিভাবে সে বিদ্যুৎপৃষ্ট হলো। এটা কি শুধু একটা দুর্ঘটনা নাকি অলৌকিক? আমি বসুদাকে জিজ্ঞাসা করলাম, তুমি দেখেছো কি হয়েছে? আমি জানি না কি হয়েছে, চলুন যাই, আমাদের আর ভয় পাওয়ার দরকার নেই। আমি একটু অবাক হলাম। মনে হচ্ছিল যেন বসুধা এই ঘটনা মোটেও ভয় পায়নি, কিন্তু আমি বেশ ভয় পাচ্ছি। তারপর আমরা আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু আমি ভেতর ভেতর কাঁপছিলাম। বেশ কিছুক্ষণ পরে, ডাক্তারবাবু, আপনি কি এখনো ভয় পাচ্ছেন? আমি বসুধাকে বললাম, দেখো বসুধা, মনে হচ্ছে ঈশ্বর আমাদের এই ডাকাত থেকে বাঁচিয়েছে, না হলে আমি এতক্ষণে মারা যেতাম। না ডাক্তারবাবু, এত সহজে তো আপনারা তো কিচ্ছু করতে পারবেন না। এইসব কথা বলতে বলতে কিছুক্ষণ পর আমরা একটা ছোট্ট কুড়ে ঘরের সামনে পৌঁছালাম। আমরা এখানেই থাকি, দয়া করে ভিতরে যান, আমার দাদি ওখানেই শুয়ে আছেন। কুড়ে ঘরের ভেতরে ঢুকতেই দেখলাম একজন বৃদ্ধা লোক ছোট্ট খাটের উপরে শুয়ে আছে। ঘরে একটা হ্যারিকেন জ্বলছে টিম টিম করে, তাতে খুব একটা পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, তবুও আমি আস্তে আস্তে তার দিকে এগিয়েই গেলাম এবং ওনার হাতটা ধরার চেষ্টা করলাম, যাতে আমি বুঝতে পারি ওনার নার্ভটা কেমন চলছে। তাকে ছুতে বুঝতে পারলাম তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে এবং তার বুকে একটা ক্ষত চিহ্ন দেখতে পেলাম। মনে হলো কোনো একটা ধারালো অস্ত্রতে উনি আঘাত পেয়েছেন। জায়গাটি কিছু
কিছুটা সেপটিকও হয়ে গেছিল। আমি প্রথমে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিলাম এবং ক্ষতটি ব্যান্ডেজ করে দিলাম। তারপর আমি তাকে জ্বরের একটা ওষুধ খাইয়ে দিলাম। তাকে চিকিৎসা করার পরে আমি সেখানে ঘন্টাখানেক ছিলাম এবং ভাবতে লাগলাম, বসুদা কোথায় গেল? তার এখানে তো থাকা দরকার। আমি কিভাবে এই মানুষটাকে একা রেখে যেতে পারি? ওনাকে দেখাশোনা করার কেউ নেই? কিছুক্ষণ পর আমি বসুদাকে ডাক দিলাম, বসুদা, বসুদা। কিন্তু বসুদা এলো না। কিন্তু এদিকে আবার মনে হলো বসুদার দাদুর জ্ঞান ফিরছে। কিন্তু হঠাৎ করে জিজ্ঞাসা করে উঠলে তিনি, কে কে ডাকে বসুদাকে? আমি বললাম, আমি ডাক্তারবাবু। বসুদা আমাকে এখানে এনেছে আপনার চিকিৎসা। ডাক্তারবাবু, আমি আপনার কথা বুঝতে পারছি না। কারণ বসুদা 6-7 দিন আগেই আমায় ছেড়ে চলে গেছে, অর্থাৎ সে মারা গেছে। কি? আপনি এসব কি বলছেন? বসুদা নিজেই তো... হ্যাঁ, এই জঙ্গলে একজন ডাকাতের হাতে ওর প্রাণটা চলে গেছে। আর আমার বুকে যে ক্ষতটা দেখছেন, সেটা সেদিন ওই ডাকাতটা একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। এই দেখুন। হ্যাঁ, আমি ওই ক্ষতস্থান ব্যান্ডেজ করে দিয়েছি। তার কারণে আপনার জ্বরও এসেছে, আর আপনাকে একটা ইঞ্জেকশনও দিয়েছি। চিন্তা করবেন না, আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। কিন্তু আমি আপনাকে আপনার ওষুধের মূল্য কি করে দেব? না না, উৎসবের দরকার নেই। আর এটা আমার কর্তব্য, মানুষের সেবা করা। মনে মনে ভাবতে লাগলাম, এই বেচারাকে কিভাবে বোঝাবো যে তার নাতনি তার জীবন বাঁচিয়েছে। সে আমাকে এখানে শুধু যে পথ দেখিয়ে এনেছে তা নয়, সেই ডাকাতের হাত থেকেও রক্ষা করেছে আমাকে। আর বসুদার সঙ্গে আসার সময় আমার কোনো ধারণাই ছিল না যে সে মানুষ না, বরং সে অশারীরিক একটা শক্তি। আমি দাদুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি বলতে পারেন এখন কে আপনার যত্ন নিচ্ছে? না, কেউ নেই। বসুদা আমার জন্য সব কিছু ছিল, কিন্তু এখন আর কেউ নেই। চিন্তা করবেন না, আমি কাল সকালে অথবা কাল বিকালে আপনাকে দেখতে আসব। আর আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি প্রতিদিন আসব। যদি কিছুরও প্রয়োজন হয় তাহলে আমাকে একটা ফোন করবেন। কাছে ফোন আছে তো? আমি বসুদার জন্য একটা ফোন কিনেছিলাম, সেটা আমার কাছেই আছে। বাড়ি ফেরার সময় আমার ফোন নম্বর দিয়ে বেরিয়ে আসলাম, এবং আমি যেই না বাইরে আসলাম, আসার সাথে সাথেই দেখি বসুদা আবার দাঁড়িয়ে আছে। ডাক্তারবাবু, আপনি আমার দাদুর সাথে দেখা করতে যে কোনো সময় আসতে পারেন। সেটা দিন হোক বা রাত হোক, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। বসুদা, আমি জানি না তুমি কে, কিন্তু আমার কাছে তুমি একজন দেবদূত। সত্যি তাকে এত শান্ত দেখাচ্ছিল যে মনে ছিল যেন সে শান্তির দেবী। ধীরে ধীরে সে বাতাসে মিলিয়ে গেল। এরপর আমি বাড়ি ফিরে যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন ভোর হয়ে গেছে। তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেল
এবং ঠান্ডা বাতাস আমার ক্লান্তিও দূর করে দিল। আচ্ছা, যদি একটু ঘুমাই তাহলে কি ঠিক হবে? সকালে কিংবা বিকালে যদি কোনো রোগী দেখার পর আমি সন্ধ্যায় বসুদার দাদুর কাছে যাই তাহলে তো কোনো সমস্যা নেই, কারণ বসুদা তো সেখানেই আছে। তাছাড়া বসুদা আমাকে রক্ষা করার জন্য তো আছে। সত্যি কথা বলতে মেয়েটা খুব ভালো, কারণ ওই রাতে ডাকাতের কাছে থেকে আমাকে বাঁচিয়েছে। কেন জানি না আমার মাঝে মাঝে মনে হয় যে ভালো মানুষের সাথে কেন এই রকম দুর্ঘটনা ঘটে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাইকে তিনি ভালো রাখেন।